নমস্কার বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা। আপনারা সবাই নতুন বছরে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কাশীপুর উদ্যানবাটির শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরুণ মেলাতে। তারই উপরে আমরা একটা ভিডিও করব, আপনারা দেখুন, সঙ্গে থাকুন। কেমন লাগলো জানাবেন। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা এখন কাশীপুর উদ্যানবাটি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের উৎসবে যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে ঠিক 5:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম, আর এখন আমরা সোদপুর ওভারব্রিজের উপরে। তো বন্ধুরা, সোদপুর বিটি রোডে অটো থেকে নামার পর আমরা আবার বাসে উঠে পড়েছি। তো এই বাসে আমরা ডাল্লা পর্যন্ত যাব। আর আজকে অবনি মানে আমার মেয়ের আজকে খুব মজা, কারণ আজকে সঙ্গে বাবা আছে। বাস থেকে নামার পর ডাল্লা ব্রিজের ওপার থেকে আমরা অটো ধরে নেব কাশীপুর উদ্যানবাটি যাওয়ার জন্যে। তো এখন আমরা অটো ধরার জন্যে অটো স্ট্যান্ডে যাচ্ছি। আর এই যে এখন অটোতে আমরা উঠে পড়ব কাশীপুর উদ্যানবাটি যাওয়ার জন্যে। বন্ধুরা, আমরা এখন কাশীপুর উদ্যানবাটি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কল্পতরু মেলা উৎসবে চলে এসেছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়ব। আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো বন্ধুরা, মন্দিরের দেওয়ালে অনেক ঠাকুরের বাণী লেখা রয়েছে ইংলিশ আর বাংলা ভাষায়। আর মন্দিরের ভেতরে বিনামূল্যে জুতো রাখার, জল দিয়ে হাত ধোয়ার আর টয়লেটের সুব্যবস্থা রয়েছে। আর বন্ধুরা, এই সেই কাশীপুর উদ্যানবাটি মন্দির এখন তোমাদের সামনে তুলে ধরেছি। এরা এখন ঠাকুরের স্থানে এসে ঠাকুরের মন্ডল বর্ণগর থেকে এসছেন। আপনার বাড়ির লোক মন্দির সংলগ্ন অভিসন্ধান অফিসের সামনে অপেক্ষা করছে। ঠাকুরের মন্ডল বর্ণগর থেকে এসছেন। আপনার বাড়ির লোক হচ্ছে ঠাকুরের মন্ডল। তো বন্ধুরা, মন্দিরে নানা রকম সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে, আরও অন্যান্য গাছও রয়েছে। আর এখন আমরা মাকে দর্শন করার জন্যে লাইন দিয়ে এগিয়ে পড়ছি। সামনেই মায়ের ছবি রাখা রয়েছে। মাকে প্রণাম জানিয়ে এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে পড়ছি বাবা যেখানে থাকতেন, মানে আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব যেই ঘরে থাকতেন, সেই ঘরেই আমরা এখন সিঁড়ি দিয়ে উঠে পড়ছি উপরে। আর এখানে ভিডিও করা নিষেধ আছে বলে তোমাদেরকে আমরা এখন দেখাতে পারছি না, এই পর্যন্তই দেখাতে পারছি। আরে ক্যামেরা তুলতে পারছি না, প্রচুর লোক। দেখুন বন্ধুরা, আজকে কত মানুষ ঠাকুর দর্শন করতে এখানে এসেছেন।
এখানে একটি নাট্য অনুষ্ঠান ছোট ছোট বাচ্চারা উপস্থাপন করে দেখাচ্ছে, আর সকল মানুষ তা এখানে দেখছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে। আর বন্ধুরা, এই সেই কল্পতরু গাছ, যেই গাছের নিচে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব ধ্যানে বসতেন আর সকল মানুষকে আশীর্বাদ দিতেন। আর মন্দির প্রাঙ্গণে অনেক স্টল রয়েছে, যেখানে ঠাকুরের বই আর ঠাকুরের অনেক রকম ছবি পাওয়া যাচ্ছে। দলবদ্ধ হয়ে দিনে যখন খেলাধুলা করত, সেই সব খেলাধুলার অনুষ্ঠানে দিনে হতো তাদের নেতা তখন অন্যান্য দত্তবাণী পায় সকলেই বিশ্রাম নিতে রাজার আগমনে বন্ধুরা, এখন আমরা ঠাকুর দর্শন করার পর বাইরে বেরিয়ে এসেছি, আর এখানে মেলা বসেছে। তো এই মেলা দেখতে দেখতে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমাদের এই মেলাতে এসে খুব ভালো লেগেছে। চারিদিকের পরিবেশটাও আমাদের খুব ভালো লেগেছে, জাঁকজমক পরিবেশ। আর এখন আমরা একটি পুরনো দিনের বাড়ি দেখতে যাচ্ছি। বাড়িটি হলো বামন দাস মুখোপাধ্যায়ের বাড়ি। মন্দির যাওয়ার পথেই এই বাড়িটি পড়ে। আর এখন আমরা এই বাড়িটি দেখতে চলে এসেছি। আর এখানে একটি কালী মূর্তি স্থাপন করা রয়েছে, যা আমরা দেখব এবং মাকে প্রণাম করে নেব। আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করে নাও। কালী মূর্তির সঙ্গে সঙ্গে মহাদেব শিবও এখানে রয়েছে। এই মন্দিরটি বামন দাস মুখোপাধ্যায় 1904 সালে স্থাপন করেছিলেন।
বন্ধুরা বাড়ি থেকে বেরোনোর সময় সিংহ ফটকে তার নাম খোদাই করা রয়েছে। বন্ধুরা আমরা এখন ডাললাভের মোড়ে রয়েছি, এই যে ডাললাভের ফ্লাইওভার, আর আমরা এখন বাসে উঠে বাড়ি যাব। আর এই যে একটা শিব মন্দিরও আছে ডাললাভে। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাবেন, আমাদের সঙ্গে থাকবেন। আবার আমি আরেকবার বলছি, আমরা নতুন করছি, ভুল হলে মার্জনা করবেন। আবার আমরা আসবো অন্য কোনো ভিডিওতে, আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।